হ্যালো এভরিওয়ান, আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। গরম তো পড়েই গেছে, তাই আমি মনে করলাম এই গরমে একদম যাতে এমন একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় যেটা সবাই দুই বেলা খেতে পারবে, দিনেও খেতে পারবে, রাতেও খেতে পারবে, মানে ডাল ভাতের সাথেও খাওয়া যাবে এবং রাতে রুটির সাথেও খাওয়া যাবে এমন একটা রেসিপি, এবং সেটা একদম বিনা পেঁয়াজ রসুনে। কারণ গরমে আমাদের চাই সবসময় একটা হালকা খাবার, যেটা খেতেও ভালো লাগে আবার যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়। তো চলুন আজকে আমি দেখে নিই আজকের সবজি কি। আজকে আমি তৈরি করব একটা সয়াবিনের রেসিপি ভীষণ সিম্পল ওয়েতে, যার জন্য আমি কয়েকটা আলু নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার কি করব, আলুগুলোকে কিভাবে কাটি একটুখানি জাস্ট দেখিয়ে দেবো আমি, কারণ যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না বিগনার্স বা নতুন একা থাকে হোস্টেলে থাকে তাদের জন্য এইভাবে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। যদি ছোট আলু হয়, যেমন আমি প্রথম আলুটা দেখালাম, এটা একটু ছোট আলু, তো এইভাবে কেটে নেব। আর যদি বড় আলু হয় তাহলে কি করব, এরম মাঝখান দিয়ে একটা ফাঁক দেব, দিয়ে কি করব, যেমন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরম করে একটা মাঝখান থেকে ফাঁক দেব, দিয়ে এটাকে যেমন আগেটা দু টুকরো করলাম, এখানে তিনটে টুকরো মানে 3টে বার স্লাইস করব। এইভাবে কেটে নেব সব আলুগুলোকে, তাহলে কি হবে, সবগুলো ইকুয়াল হবে। হয়ে গেছে আলুগুলো কাটা। এবার আমি কি করব, টমেটোটা যাতে আমি যেমন কি বললাম একদম ইজিয়েস্ট ওয়েতে, যার কাছে ধরুন মিক্সিও হয়তো অ্যাভেলেবেল নেই বা বাড়িতে কারেন্ট নেই, গরমকালে হতেই পারে, তো কিভাবে আপনারা উইদাউট মিক্সির মতো করে মশলা তৈরি করে নেবেন। কিভাবে আপনারা সবাই জানেন, যারা জানেন না আবার বলছি তাদের জন্য। আলুটা দেখুন নিয়ে নিলাম, এবার এটাকে আরেকবার ধুয়ে নেবো, এমনিতে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার কি করব, একটা পাত্র নিয়ে নিলাম, কাচের পাত্র নিয়েছি আমি, আপনারা যে কোনো একটা এরম ধরনের উঁচু পাত্র নেবেন। এরম ধরনের গ্রেটার আজকাল সবার বাড়িতে থাকে, স্টুডেন্ট যারা তাদের কাছেও থাকবে, তো ভীষণ কম দাম এগুলোর। তো আমি তাই জন্য ইজিয়েস্ট ওয়ে যেমন কি বললাম, তো সেরম দেখাচ্ছি যাতে সবাই সব রকমভাবে যখন তখন তৈরি করে নিতে পারেন এই গরমকালে, যেমন একটা রেসিপি। তো টমেটোর যে ওপরের পোর্শনটা কালো ভাবটা ডাটার দিকটা সেটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এবার কী করবো, এটাতে একটু ঘষে নেব। তো এটাতে ঘষলে কি হয়, যাতে কি যেমন কি বললাম আমি বিনা পেঁয়াজ রসুনে, তাতে বিনা পেঁয়াজ রসুনে আমাদের একটু গ্রেভিটা তো করতে অসুবিধা হয়। তাই টমেটোটাকে যদি আমি এইভাবে ঘষে নেন, মানে যদি মিক্সি না থাকে আপনারা চাইলে মিক্সিতে এটাকে পিউরি বানাতে পারেন, অবশ্যই পারেন এটা করতে। তো আমি এভাবে ঘষে দেখাচ্ছি, যার কারণ আমি বলেই দিলাম যে ইজিয়েস্ট ওয়ে। তো হয়ে গেলে এইভাবে ঘষে নেব। এভাবে ঘষে নিলে আমাদের যে রেসিপিটা মানে কারিটা থিকনেসটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো এইভাবেই করে নেব। তো দুটুকরোটাকে দেখুন দেখতেই পাচ্ছেন চোকা শুদ্ধ, একটু সাবধানে করতে হবে কারণ এগুলো খুব শার্প হয়। একটু চোকাটা যতক্ষণ পর্যন্ত চোকাটা না আসবে ঘষে নিলাম আমি। তো এইভাবে সেকেন্ড পার্টটাকেও আমি ঘষে নিলাম। দেখুন হয়ে গেছে। ঠিক এরমই ওয়েতে আমি অফ ক্যামেরায় আদাটাকেও একটুখানি ঘষে নিয়েছি এই গ্রেটারটাতে, সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, যাতে মশলাটাও ঠিক একই প্রসেসে আমি রেডি করে নিতে পারি। দেখুন আদাটাকে ঘষে নিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তার কারণ কি, এর সাথে আমি পুরো মশলাটাকে রেডি করে নেবো, মানে গুঁড়ো মশলাগুলোকে এর সাথে মানে আমি মিক্সিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, এখানে আমি জিরের গুঁড়ো ইউজ করবো না, তাই ধনে গুঁড়োটা একটু দুইবার দিয়ে দেবো, মানে পুরো একটা টিস্পুন দিয়ে দিলাম, মানে এটা আমার ছোটো স্পুন তাই। তো 1 টিস্পুন দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম নর্মাল রেড চিলি পাউডার, দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। যতক্ষণ আমি অন্য কাজ করবো ততক্ষণে এরা একটু ফুলে নর্মাল যে বাটা মশলার মতো একটা হয়ে যাবে, তাই জন্য আমি এরকম করে রেডি করে রেখে দিলাম। এরপর আমি যাব রান্নাতে। চলুন এবার রান্নার দিকে যাওয়া যায়। আমি মশলা রেডি করে নিয়েছি, সবজি রেডি করে নিয়েছি। এবার আমি একটা ওভেনে গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখন আমি সিমে রেখেছি। এই ধরনের আমি সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। তো গরম জলে হালকা গরম হয়েছে এখন জলটা, আমি যেহেতু আমি সিমে রেখেছি, মিশিয়ে দেবো, দিয়ে একটুখানি লবণ দিয়ে নেব। কেননা আপনারা সবাই জানেন সয়াবিনের সেরকম কোনো স্বাদ নেই, তো একটু লবণ দিলে ভেতরে লবণটা ঢুকবে, খেতে খুব ভালো লাগবে, তাই জন্য লবণ দিয়ে জাস্ট 1বার 2বার এটা উঠবে, মানে বয়েল হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে একটু রানিং ওয়াটার দিয়ে দেবো, দিয়ে জলটা চিপে রেখে নেব। দেখুন আমার হয়ে গেছে, ওটা নামিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার কী করবো, যতক্ষণ আমাদের ওটা একটু ঠান্ডা হচ্ছে, সয়াবিনটা আমি অলরেডি ছেঁকে নিয়েছি অফ ক্যামেরায়, ছেঁকে নিয়ে যতক্ষণ ঠান্ডা হচ্ছে হোক ততক্ষণ আলুটা আমরা ভেজে নেব। এবার আলুটাকে কি করব, একটু বেশ লাল লাল করে ভেজে নেব। তাহলে কি হবে, যেহেতু এই পেঁয়াজ রসুন ছাড়া তরকারি, এই তরকারিগুলো একটু যত্ন নিয়ে এভাবে করলে ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় মাঝে মাঝে পেঁয়াজ রসুনের থেকেও বিনা পেঁয়াজ রসুনের
তরকারি বেশি ভালো লাগে। আর বিশেষ করে এই গরমকালে একটু হালকা পাতলা খেলে পেটের জন্যও ভালো আর আমাদের মুখের জন্য ভালো, স্বাদও ভালো লাগবে। তো একটুখানি জাস্ট আমি হলুদ দেবো, দিয়ে পুরো ব্যাপারটা আলুটাকে ভেজে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভাজতে হবে। একদম মোটামুটি একটা বেশ সুন্দর দেখতে লাগবে। একটুখানি তার জন্য ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 1-1.5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তারপর যাব আমি নেক্সট স্টেপে। দেখুন 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পর আমি ফিরে আসব। ততক্ষণে দেখুন আমি যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে ইয়েটা ছেঁকে নিয়েছি সয়াবিনটা, ওর জলগুলোকে আমি একটুখানি চিপে বের করে দেবো। একটা জিনিস মাথায় রাখতে হবে, সয়াবিনের যখন জলটা চিপে বের করতে হবে একটু হালকা হাতে চাপ দেবেন, নাহলে সয়াবিনগুলো ভেঙে যেতে পারে, কারণ কি সেদ্ধ করে ফেলেছি আমরা। তো এইভাবে হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে বাট পুরো জলটাকে নিংড়ে নিতে হবে, একটুও যেন জল না থাকে। এই খেয়ালটা, এটা একটু ট্রিকি, কিছুই না, যারা রান্না করি আমরা তারা আমরা জানি, যারা নতুন করছে তাদের জন্য বলছি, একদম চেপে দুমড়ে ভেঙে যেন না যায়, এটা আমি বলতে চাইলাম। দেখুন এইভাবে জলটাকে বের করে নেব, দিয়ে আমি সয়াবিনটাকে পুরোটা জল বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, আমি নিয়ে নিলাম সয়াবিনটাকে একটা প্লেটে। এইভাবে সয়াবিনটাকে রেডি করে নেব, ভীষণ ভালো লাগে, একদিন করে দেখবেন আমরা তো মোটামুটি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে খাই মাংসর মতো তৈরি করে, তো এটাও অনেক অনেক ভাবে করা যায়, কিন্তু এই যেভাবে আমি দেখাচ্ছি ভীষণ সিম্পল ওয়ে, বিনা পেঁয়াজ রসুনে ভীষণ ভালো লাগবে খেতে, মাংসর মতোই প্রায় লাগবে খেতে দেখবেন। তো আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমি সয়াবিনটা তৈরি করলাম, রেডি করে নিয়েছি। কেননা আলুটাকে এবার কী করব, দেখুন লাল লাল হয়ে গেছে, কি সুন্দর কালার হয়ে গেছে। এরকম কালার পর্যন্ত আপনারাও ভেজে নেবেন, তাতে কি হবে আপনার নেক্সট যখন গ্রেভিটা করব আপনাদের কুকিং প্রসেসটাও কম হবে এবং আলুটা খেতে খুব ভালো লাগবে। কারণ কি 70 থেকে 75% এখানে হয়ে গেল আলুটা, তাতে কি হয় গ্রেভিতে যখন যাবে খুব সুন্দর একটা টেস্ট দেবে। হয়ে গেলে বা আলুটাকে বের করে নেব। আলুটাকে বের করে নিয়ে আমি কি করব, যে যতটুকু তেল রিমেনিং থাকবে, মানে বাঁচা তেলটা থাকবে, এই তেলটাতে যে সয়াবিনটা আমি মানে জলটা চিপে রেখেছি, সেই সয়াবিনটাও দেখুন আলুটা দেখতে এরকম হয়েছে। সয়াবিনটা আমি এই তেলেই একটুখানি কি করব, ভেজে নেব। এই স্টেপটা অনেকেই আমরা করি না, কিন্তু এই স্টেপটা করে একবার দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। কেননা কি হয়, যেমন কি আমি বললাম সয়াবিনের নিজস্ব সেরকম কোনো স্বাদ নেই, তাই জন্য একটু লবণ দেওয়া আছে, একটু যদি তেলে ভেজে নিই না, আর খুব বেশিক্ষণ না, যেমন আলুটা ভেজেছি ওরকম না, জাস্ট একটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি জাস্ট একটু মিডিয়াম টু হাই আছে, এই 1.5 থেকে 2 মিনিটও লাগবে না এই কাজটা করতে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটুখানি দেখুন কালার চেঞ্জ হয়েছে, দেখবেন এরকম করে খুব ভালো লাগে খেতে, না হলে সয়াবিন টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। হয়ে গেছে, ওই একই কড়াই আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেতে করছি, কারণ কি যে কোনো রান্না সর্ষের তেলে করলে আমরা সবাই জানি একটু খেতে বেশি ভালো হয়, তো সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেল, এবার দিয়ে দেবো একটু ফোড়ন। ফোড়নে কী দেবো, ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো আমি ভীষণ ঝাল করে করব না, কারণ যে কোনো সাদাসিধে রান্না একটু কম ঝাল করলেই বেশি ভালো লাগে। যদি আপনার চায় আপনি ঝাল করে করতেই পারেন। তো আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলায় দারচিনি দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দেবো এলাচ। এখানে আমি লবঙ্গর ব্যবহার করছি না, আপনাদের যদি চায় আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু আমি করি না জেনারেলি এই সবজিটাতে, তাই আমি দিলাম না। হয়ে গেছে, এবার একটু জিরে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলা কিন্তু ভীষণ স্বল্প পরিমাণে দিচ্ছি, জানো না আমি গরমে যাতে হালকা পাতলা রান্না হয় এবং খেতেও ভালো লাগে। আর মজাদার জিনিস এখানে দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, ভীষণ একটা ভালো স্বাদ আসে। তারপরে যে মশলাটা আমি আদা বাটার সাথে, মানে আদা ছেঁচে নেওয়া আদা আর যে মশলাগুলো ডুবিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, মানে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার একটুখানি সিম আঁচে করে এটাকে ঢেকে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য, দিয়ে ফিরে আসব। দেখুন ফিরে আসলাম, তেলটা ছেড়ে দিয়েছে অলরেডি। এবার কি করব, আমি যে টমেটোটা আমি ঘষে রেখেছি সেই ঘষা টমেটোটা দিয়ে দেবো। আর একবার বলি, এই ঘষা টমেটো যদি আপনারা না চান অবশ্যই আপনারা মিক্সিতে এটাকে পেস্ট করে দিতেই পারেন। আমি জাস্ট বলে দিলাম যে ইজিয়েস্ট ওয়ে বলে, মানে যে কোনো স্টুডেন্টের কাছে সবসময় থাকে না, বা অনেকের কাছে অনেক সময় কারেন্ট থাকে না বাড়িতে, তাদের জন্য আমি এরকম
দেখিয়ে দিলাম এরকমভাবেই করা যায়। আর দিয়ে দিলাম লবণ, যতটা লবণ আমার পুরো কারিতে চাই আমি এই স্টেপে এই সময়ে লবণটা দিয়ে দিলাম, কেননা আমি একটুখানি লবণ সয়াবিনে দিয়েছি সেই হিসেব করে দিয়ে দিলাম। আর এখানটা একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এটা যদি বাড়িতে থাকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা দেখতেও যেমন ভালো লাগে আর গ্রেভিটাও বেশ সুন্দর সুন্দর হয়। দেখুন অলরেডি কালারটা ছেড়ে দিয়েছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। আবার একটুখানি জন্য ঢেকে দেবো এই মিনিট 1-2 জন্য। ঢেকে দিয়ে দেখুন ফিরে আসলাম। অলরেডি টমেটোটা আমাদের দেখবেন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, কেননা আমরা এর সাথে একটু কাসুরি মেথিও দিয়েছি। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার ভাজা আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব, মানে মশলার সাথে একটু কষে নেব, তাতে মশলার স্বাদটা আলুর মধ্যে চলে আসবে। এবার দিয়ে দেবো আমাদের ভেজে রাখা সয়াবিনটাও কিছুক্ষণ মশলার আলুর সাথে ভেজে নেব। দেখতে থাকেন কিভাবে করছি, এমন কিছুই না ব্যাপার, জাস্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম এইভাবে করবেন, দেখবেন একবার সয়াবিন দারুণ লাগে খেতে। তো আগেই বলে দিই আমি কিন্তু এটাকে ভীষণ শুকনো তৈরি করি, আপনারা যদি চান একটু গ্রেভি রাখতেই পারেন একটু বেশি। আর 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই স্টেজে। দিয়ে এবার কি করব, একটুখানি 3 মিনিট 3 জন্য আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 মধ্যে দেখবেন সমস্ত মশলাটা তেল ছেড়ে দেবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যখন রান্না করবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে, মশলা কষে যাওয়ার গন্ধ। দেখুন তেল নিচে থেকে ছেড়েও গেছে। এবার দিয়ে দেবো আমি গরম জল রেডি করে রেখেছি। যথারীতি আমি যে কোনো সবজিতে কোনোদিন ঠান্ডা জল দিই না, আমি চ্যানেলেও তাই বলি। গরম জলটা দিয়ে দিলাম। তো গরম জলটা আপনি যদি বেশি গ্রেভি খেতে চান একটু বেশি দেবেন। তো আমি যেমন কি বললাম একদম শুকনো করে নামাবো, আমাদের বাড়িতে এরমই চলে, তো আমি এতটাই জল দেবো আর দেবো না, মানে আমি 250 ml মতো জল দিয়ে দিলাম এইটুকু সবজির জন্য। তো এবার কি করব, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটাকে। ঢেকে বাস লাস্ট আমাদের স্টেজে চলে এসেছি, আমাদের সবজি প্রায় শেষের দিকে, কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি ফিরে আসছি 3 মিনিট পর। দেখুন ফিরে আসলাম। অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবজি যতটা জল টানা টেনে নিয়েছে। এবারে আর একটু খোলা অবস্থাতেই এটাকে আমি রান্না করে নেব। একটু আলুগুলো চেক করে নিলাম, আলুগুলো চেক করে একটুখানি ভেঙে দেবো, কেন কি যথারীতি আমরা যেমন কি পেঁয়াজ রসুন ছাড়া রান্না এটা, তো একটু গ্রেভিটাকে ঠিক করার জন্য কয়েকটা আলু একটু ভেঙে দেবেন। মশলাটা এই গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে। দেখুন আমি একটু ফুটিয়ে নিলাম। আর একটুখানি চিনি, যথারীতি আমরা জানি যে কোনো পেঁয়াজ রসুন ছাড়া তরকারিতে একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে, একটুখানি চিনি দিয়ে দিলাম। আর আমি লাস্টে একটুখানি আর একটু কাসুরি মেথি দেবো, তাহলে আরেকটু ভালো লাগবে খেতে। যদি আপনি না চান না দেবেন। আর একটা আলু এইভাবে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু বেশ সুন্দর হয়, মাখো টাইপের হয়। দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার একটুখানি কাসুরি মেথি আর লাস্টে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো, এটাকে নাড়িয়ে দিয়ে এই সময় আঁচটাকে একটু মিডিয়াম টু হাই রাখবেন। একটুখানি ঘিটা তো অবশ্যই দেবেন, ঘি আমাদের বাঙালি বাড়িতে সবার বাড়িতে থাকে, ঘিটা অবশ্যই দেবেন। ঘি দিয়ে একটুখানি নিয়ে দেবেন। যেমন কি আমি বললাম কাসুরি মেথিটা দেওয়াটা আপনার উপর ডিপেন্ড করছে। আমারটা দেখুন একটুখানি বেশি শুকনো করে নিয়েছি আমি, কেন কি আমি যেমন কি বললাম যে আমি এরমই রান্না করব। একটুখানি আর লাস্টে বললাম যেমন কাসুরি মেথি আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম। স্ট্যান্ডিং টাইম দিয়ে কিছুক্ষণ পরে সবজিটাকে সার্ভ করব। যে কোনো সবজি লাস্টে একটু স্ট্যান্ডিং টাইম দেবেন, দিয়ে তারপরে সার্ভ করবেন। তাহলে দেখবেন সবজিটার যে আসল টেস্টটা সেটা খুলে আসবে। সঙ্গে খাওয়ার দেবেন না যদি আপনার যে সময় থাকে। দেখুন আমি সার্ভ করে দিলাম। যদি ভালো লাগে একবার রান্না করে দেখবেন। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হন আপনি আমার চ্যানেলে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর বেল বাটনটা হিট করে দেবেন, দিয়ে তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমি কখন কোন রেসিপি আপলোড করি। লাস্টে একটুখানি ঘি দিলাম, এটা আমার টাচ, যদি আপনার মনে হয় দেবেন, না হয় না দেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার রান্না করে খাবেন আমার রিকোয়েস্টে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নতুন, আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণভাবে প্রেসিয়াস, তো চেষ্টা করবেন একটু কমেন্ট করে জানানোর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। তো আজকে আবার আসবো এরকমই একটা ভীষণ সিম্পল ইজি রেসিপি, যেমন কি আমি চেষ্টা করি সবার সঙ্গে এই ধরনের রেসিপি শেয়ার করার জন্য। তো ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি।